पंचम अध्याय कर्म संन्यास योग, पंचम अध्याय कर्म संन्यास योग 10 नंबर श्लोक। हाँ, ब्रह्मण्योऽध्याय कर्माणि संगं त्यक्ता करति च लिप्यते न स पापेन पद्मपत्रम इव अम्बसा। खूब सुंदर एक श्लोक दिए, जाओ देखे इसका, ऊपर থেকে দেখে যাও। তাহলে একটা উদাহরণ দিলেন ভগবান, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, জল যেমন পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, যে ব্যক্তি ভগবানের জন্য সমস্ত কর্ম করেন তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। আমরা যে দুঃখ পাই কারণ কি? পাপ কর্মের ফলে দুঃখ পাই। হ্যাঁ, বুঝেছেন? তাই যখন আমরা ভগবানের সেবায় নিযুক্ত হব তখন আমাদের হৃদয় থেকে পাপগুলো আস্তে আস্তে চলে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। জড়জগৎ হচ্ছে প্রকৃতির 3টি গুণের অভিব্যক্তি, তাকে বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বং হিতাৎ ব্রহ্ম মান্ডুক্য উপনিষদ বা তস্মাৎ এতাৎ ব্রহ্ম নাম রূপম অন্য চ জায়তে মুন্ডক উপনিষদ, ভগবদ গীতার শ্লোক মম যোনির অম ব্রহ্ম মহৎ ব্রহ্ম, গীতা 14 অধ্যায় 3 নম্বর। মম জনিত মহৎ ব্রহ্ম বর্ণনা করে যে এই জগতে সবকিছু ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তার মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সবকিছু পরম ব্রহ্মের শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত, তাই তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর, যিনি এই সত্যকে পূর্ণ উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছু ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তিনি কোনো অবস্থাতেই পাপ পুণ্যের কর্মফলে বন্ধনে আবদ্ধ হন না। পাপ অথবা পুণ্য কোনো কর্মফলই থেকে স্পর্শ করতে পারে না। তিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার জন্যই ভগবান তাকে তার শরীরটি দান করেছেন। এটা ভালো করে জানতে হবে, এই কথাটা দুবার পড়ব, ঠিক আছে? কোনো বিশেষ কর্ম সাধন করার জন্যই ভগবান তাকে তার জড় শরীরটি দান করেছেন। কোন একটা বিশেষ কার্য সম্পাদনের জন্যই ভগবান এই শরীরটা আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, তাই ভগবানের সেবাতেই তিনি সেটি নিয়োজিত করেন। তখন তার সব রকম কলুষ থেকে মুক্ত। ঠিক যেমন জলে থাকলেও পদ্মপতাকে জল স্পর্শ করে না, হ্যাঁ, করতে পারে না। গীতাতেও 3:30 ভগবান বলেছেন ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাস, সমস্ত কর্ম আমার বা কৃষ্ণের কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য তার দেহ ইন্দ্রিয়কে তার স্বরূপ মনে করে সে কর্ম করে, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনামিত তিনি জানেন তার দেহটি কৃষ্ণের সম্পত্তি, তাই তিনি তার সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত করেন। হ্যাঁ, 11 নম্বর, কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনা কর্ম কুর্বন্তি
সঙ্গং ত্যক্তাত্ম শুদ্ধয়ে কায়েন মনসা বুদ্ধা কেবলই ইন্দ্রিয়ই অপি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তাত্ম শুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলে আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। খুব ভালো করে শুনুন, আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলে আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতে কলুষ থেকে মুক্ত করে। তাই বই দেখছেন, কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না। তাই কৃষ্ণ ভাবনায় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। শ্রীল রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত গ্রন্থে বর্ণনা করেছেন, ইয়া যস্য হরের দাস্য কর্মণা মনসা গিরা নিখিলাস্য উপবস্থাসু জীবন মুক্ত স উচ্চতে। যিনি শরীর মন বুদ্ধি বাণী দিয়ে ভগবান কৃষ্ণের সেবা করেন তিনি এই জড়জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোন রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করে না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয়, তার দেহটি তার সম্পত্তি নয়, তিনি কৃষ্ণের এবং তার দেহটিও কৃষ্ণের। যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তৎক্ষণাৎ তিনি সর্বথা কৃষ্ণগত প্রাণ। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত ব্যবস্থা। কি বলছেন যে দেখুন এখানে লেখা আছে, হ্যাঁ, তার দেহটি তার সম্পত্তি নয়, তিনি শ্রীকৃষ্ণের, তার দেহটিও শ্রীকৃষ্ণের, হ্যাঁ, এবং তিনি সর্বদা কৃষ্ণগত প্রাণ। হ্যাঁ, এখন এই কৃষ্ণগত প্রাণ কি করে একজন হতে পারে বলুন, কে বলবে? কৃষ্ণগত প্রাণ কি করে হতে পারে? হ্যাঁ, কৃষ্ণগত প্রাণ তখনই হবে যখন সে কৃষ্ণের কথা শ্রবণ করবে, বুঝেছেন? হ্যাঁ, আপনারা ভিডিওটা অন করে থাকলে কি লাভ আর বন্ধ থাকলে কি লাভ বলে দিচ্ছি। বন্ধ থাকলে আপনি বসে বসে খেতে পারবেন, কাজও করতে পারবেন, এর সঙ্গে ওর সঙ্গে গল্প করতে পারবেন, কিন্তু মনটা আপনার থাকবে না। ওই একটু একটু শুনলেন রেডিওর খবরের মতো, তারপরে শেষ। কিন্তু যদি আপনি ভিডিওটা অন করে শোনেন তাহলে দেখবেন বাবা প্রভু দেখছি মাঝে মাঝে ভালোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আমাদের, হ্যাঁ, আমাদেরকে দেখে প্রভু খুব আনন্দ পাচ্ছে। তাই প্রভুকে আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা আমি অন করে রাখি। হ্যাঁ, ঠিক আছে। রুক্মিণী দেবী কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন কি কারণে? রুক্মিণী দেবী কখনো কৃষ্ণকে দেখেনি। তার বাবা ভীষ্মক, হ্যাঁ, বিদর্ভ রাজার কন্যা ছিলেন, তার 5 ভাই ছিল আর ছোট বোন ছিল রুক্মিণী। আর ছোট থাকলে সবাই বুঝতে পারছেন যেমন আদরও করে সেরকম গালটাও টেপে আর মারে আর যা বলে তাই শুনতেও হয়।
তাই তার কৃষ্ণের কথা শুনে রুক্মিণীর ইচ্ছা হলো আমি কৃষ্ণকে প্রতিরূপে পাবো, স্বামী রূপে পাবো। কিন্তু তার দাদা রুক্মী বড় ভাই সে বলছে না না, কৃষ্ণ আমার শত্রু, কৃষ্ণের সঙ্গে বিয়ে দেবো না, ওর সঙ্গে যার শত্রু আছে তার সঙ্গে বিয়ে দেবো। তাই কৃষ্ণের সঙ্গে শত্রু শিশুপালের, সবসময় শিশুপাল তার নিন্দা করে, বলে তাহলে ওর সঙ্গে বিয়ে দিলে কৃষ্ণ তাহলে জ্বলবে, ভালো হবে যে আমার সঙ্গে বিয়ে হলো না, শিশুপালের সঙ্গে বিয়ে হলো, দম ঘোষের ছেলে শিশুপালের সঙ্গে। তাই রুক্মী চিন্তা করলো বড় ভাই যে আমার বোনের বিয়ে দেবো, একটা বোন ছোট বোন, তাকে বিয়ে দেবো কৃষ্ণের সঙ্গে, না না, বিয়ে দেবো শিশুপালের সঙ্গে। কিন্তু রুক্মিণীর বাবা মা আত্মীয় স্বজন সবাইয়ের ইচ্ছা যে রুক্মিণীর যখন ইচ্ছা আছে রুক্মিণীর কৃষ্ণকে বিয়ে করতে, ওর সঙ্গে বিয়ে দাও। এখন কৃষ্ণের সঙ্গে বিয়ে করার রুক্মিণীর ইচ্ছাটা হলো কি করে, কোনোদিনও তো দেখেনি, তাই না? আর তখনকার দিনে তো হোয়াটসঅ্যাপ ছিল না যে ভাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম একটা ছবি, তুমি দেখো হাসি খুশি আছে, পুরা পেন্ট করে একটা ছবি পাঠিয়ে দিয়েছি, এরকম তো পাঠায়নি। বুঝেছেন, কোনো পেন্ট করে ছবি পাঠায়নি যে কৃষ্ণ যাতে দেখে আকৃষ্ট হয়, বুঝেছেন, খুব সুন্দর হবে, না না, শুধু রুক্মিণী দেবী কৃষ্ণের কথা শ্রবণ করেছিলেন, ওই ছেলেটার কথা, ওই ছেলেটার কথা শ্রবণ করেছেন, কিরকম সুন্দর দেখতে, তার মুখটা কিরকম, তার কোংড়ানো চুল, রূপ গুণ সব কিছু শুনেছেন। সেই জন্য ভাগবতমে বলছেন অত পুম্বি দ্বিজ শ্রেষ্ঠ বিষক সেন কথা সুযোগ ন উৎপাদয়েত যদি রতিং শ্রম এবাই কে বলম। যদি রুচি না হয় কিসে, শ্রবণ কীর্তনে যদি রুচি না হয়, অত পুম্বি দ্বিজ শ্রেষ্ঠ। ভাগবতের প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোক, বুঝেছেন? অত পুম্বি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স 19, এটা আলাদা, অত পুম্বি দ্বিজ শ্রেষ্ঠ। সেটাতে কি হচ্ছে না, ভগবানের কথা যে যতভাবে শ্রবণ করবে, বিষাক্সেন কথা সুযোগ, ভগবানের কথা যদি না শুনবে, ন উৎপাদয় যদি রতিং শ্রম এবাই কেবলম, তার শ্রবণটাই নষ্ট হয়ে যাবে, মানে তার জীবনটাই বৃথা হয়ে যাবে। যদি সে সবকিছু করলো, খাওয়া দাওয়া, সংসারের ছেলে মেয়েকে মানুষ করলো, সবকিছু করলো, গৃহস্থ ধর্মটা ভালো করে পালন করলো, তার স্ত্রী যা বলে আনে, তার ছেলে যা বলে আনে, সে বাড়িতে ঝগড়া করে না, ছেলে মেয়েকে সে পড়ায়, খাওয়া দাওয়া করে, একটু টিভি দেখে, ঘুমিয়ে পড়ে, আবার সকালে উঠে স্নান করে চাকরি যায়, কোনো পাড়ার ক্লাবেও যায় না, কিছু নয়, বাড়িতে থাকে, ছেলে মেয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে আনন্দে কথাবার্তা বলে, এই সব কিছু করে, কিন্তু ভগবানের কথা সে শোনে না, তার জীবনটাই বৃথা হয়ে যাবে। সেই জন্য বলছেন অত পুম্বি দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগ স 19টি তস্য ধর্মস্য সংসিদ্ধি হরি তোষণম। এটা প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 4 নম্বর শ্লোক, যে যদি সংসিদ্ধি হরি তোষণম, হরি তোষণ, হরির সন্তুষ্টি বিধানের জন্য আমি যদি কিছু না করি, তাহলে স্বধর্ম ভালো করে পালন করলে ওর কোনো ফল নেই। মৃত্যুর সময় পঞ্চম স্কন্ধে আছে যমরাজ খুব পেটাবে, পিটিয়ে বলবে তোমাকে কি জন্য আমি এই শরীরটা দিয়েছিলাম, যেন কোম্পানি গাড়ি দেয় কেন, সে শ্বশুর বাড়ি যাবে বলে, ছেলে মেয়েদের নিয়ে শ্বশুর বাড়ি যাবো সেই জন্য কোম্পানি গাড়ি দেয়,
কোম্পানি গাড়ি দেয়, কোম্পানি তার রোজগারটা যে কাজ করছিল আরো ভালো করে টাকাটা তোলার জন্য, সেরকম ভগবান আমাদেরকে শরীর দিয়েছে এত সুন্দর তার ভালো করে সেবা করার জন্য, বুঝেছেন? তার কি করে ভালো করে সেবা করো। এখন পেয়ে যদি ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মাকে নিয়ে আনন্দে থাকলাম আর হরিকথা শুনলাম না, হরিকথার ধারে কাছেও গেলাম না, তাহলে বলছেন শ্রম এবারই কেবলম, তার জীবনটাই বৃথা হয়ে যাবে। সেই জন্য আমাদের হরিকথাটা শোনা খুব দরকার আছে। হ্যাঁ, বুঝেছেন? এই হরিকথার মাধ্যমেই একজন নিজেকে শুদ্ধ করতে পারে, বুঝেছেন? এখন রুক্মিণী দেবী তিনি কৃষ্ণের কথা শুধু শ্রবণ করেছিলেন, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্যে ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতে, হ্যাঁ, সপ্তম অধ্যায় প্রথম নম্বর শ্লোকে বললেন, হ্যাঁ, ময়্যা সক্ত মনা পার্থ যোগম যুঞ্জুম মদাশ্রয় অসংশয়ং সমগ্রং যথা জ্ঞাস্যসি তৎ শৃণু। হ্যাঁ, সপ্তম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকটা খুলুন, 7 অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকটা খুলুন। ময়্যা সক্ত মনা পার্থ, খুলেছেন? দেখুন, হ্যাঁ, কি বলছে? ময়্যা সক্ত মনা পার্থ যোগম যুঞ্জুম মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎ শৃণু। তোমার মনে যত অসংশয় আছে, সংশয় আছে, যা কিছু আছে, হ্যাঁ, সমস্ত সংশয় থেকে তুমি মুক্ত হবে। আমার প্রতি যদি তুমি আসক্ত হও, আমার কথা যদি শোনো, তাহলে তোমার সমস্ত সংশয় দূর হবে। সেই জন্য ভগবদ গীতার সপ্তম অধ্যায় এটাই বললেন, সমস্ত সংশয় দূর হবে। এখন আমার মনে প্রশ্ন জাগবে যে প্রভু আমি, হ্যাঁ, কিভাবে যুক্ত হব? তাই না? যেভাবে যুক্ত হন, হ্যাঁ, যেভাবে ভগবানের প্রতি শত্রুতা বশত, কাম বশত, স্নেহ বশত, যে কোনো ভাবেই যুক্ত হন না কেন, হ্যাঁ, যুক্ত হলেই লাভ আছে, বুঝেছেন? যেভাবেই হোক আপনি যদি যুক্ত হবেন, হ্যাঁ, সেটা সপ্তম স্কন্ধ ভাগবতের 31 নম্বর শ্লোকে বলছেন। সপ্তম স্কন্ধ ভাগবতের, হ্যাঁ, প্রথম অধ্যায়ে, হ্যাঁ, ভাগবত তো নাই, হ্যাঁ, যার আছে সে খুলবেন, আর যার নাই সে কি করবেন, শুনুন কথা। হ্যাঁ, বরং ভাগবত তো আলমারির ভেতরে আছে প্রভু। হ্যাঁ, বুঝেছেন? কার কার ভাগবত আছে একবার হাত তুলুন দেখি। আচ্ছা, অনেকের আছে আর অনেকের দেখছি নাই। হ্যাঁ, আর আমি দেখতে যাচ্ছি না, না থাকলেও হাতটা তুলে দিলে অসুবিধে নেই, বুঝেছেন? না থাকলেও হাতটা তুলে দেন, যে প্রভু হাতটা তুলে দিলাম, পরে নেব। হ্যাঁ, বুঝেছেন? তা অসুবিধে নেই। হ্যাঁ, তা সেখানেতে ওই সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ, গপ্প কামাত ভয়াত কংস। হ্যাঁ, গোপীরা কাম বশত ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, আর কংস ভয়ে আকৃষ্ট হয়েছিল। গপ্প কামাত ভয়াত কংস। তারপরে বলছেন দেশাত চৈদ আদয়ে, দেশাত চৈদ আদয়ে নিপা। নিপা মানে শিশুপাল। হ্যাঁ, শিশুপাল দেশ বশত খালি কৃষ্ণকে দেখলেই হিংসায় জ্বলে পড়তো, বুঝেছেন? গা তার জ্বালা করতো একদম। আর সম্বন্ধাত বৃষ্ণয়া, যারা যাদবরা আছে তারা সম্বন্ধ, যে আমার বাবা, হ্যাঁ, কেউ বললো আমার সম্পর্কে যা আছে সেই সম্পর্কে। স্নেহাত, স্নেহবশত, স্নেহাত জুয়ম ভক্তা বয়ম ভিব। বলছেন গোপ্প কামাদ ভয়াত কংস।
देशाच्चैद आदय निपा सन्मन्दात् कृष्णय स्नेहात् जुयम भक्ता वयम विभो। हे महाराज युधिष्ठिर, नारदमुनि বলছেন গোপীগণ কামবশত, কংস ভয়বশত, শিশুপাল প্রভৃতি রাজাগণ শত্রুতাবশত, যদুগণ সম্বন্ধবশত, তোমরা পাণ্ডবগণ স্নেহবশত, আমরা ভক্তিবশত কৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছি। মানে যে যেভাবেই যুক্ত হন, হ্যাঁ, ভগবানের প্রতি, কেউ হরিকথা শ্রবণ করে, কেউ হরিনাম করে, কেউ ভগবানের জন্য ভালো করে রান্না করে, যেভাবেই হোক যুক্ত হলেই ভগবান, আমরা তো আর শত্রুতাবশত হব না, হ্যাঁ, আর কাম বশতও হব না, হ্যাঁ, বুঝছেন, আর ভয়েও ডাকবো না, হ্যাঁ, যদিও ভয়ে কেউ কেউ ডাকে, বিপদে পড়লে ভগবানের নাম করে ভয় পেলে। আমরা যেমন ছোটবেলা, হ্যাঁ, কোনো কিছু ভূতের নাম করলেই তখন ও ভূত পালাবে রাম নাম করলে, ওই ভূত পালাবার জন্য রাম নাম উচ্চারণ করতাম, অন্য কোনো কারণ না, হ্যাঁ, বুঝেছেন। তাছাড়া যে কোনো ভাবেই হোক কৃষ্ণের সঙ্গে যুক্ত, হ্যাঁ, কিন্তু রুক্মিণী দেবী এসব ভয়ে টয়ে যুক্ত হয়নি। রুক্মিণী দেবী যুক্ত হয়েছিলেন কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য, বুঝেছেন, কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। তাই তার দাদা যদিও দিল না, কিন্তু সে মন প্রাণ হৃদয় অন্তর দিয়ে সবসময় যেন কৃষ্ণের চিন্তা করতেন আর কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য চেষ্টা করতেন, উপায় খুঁজতেন কি করে আমি পাবো কৃষ্ণকে, বুঝেছেন। হ্যাঁ, এধারে বিয়ের ডেট এসে গেছে, হ্যাঁ, মেয়েরা বিভিন্ন কুমকুম থেকে আরম্ভ করে সুন্দর সুন্দর গয়না টয়না নিয়ে সাজাতেও শুরু করে দিয়েছে, আর রুক্মিণী দেবীকে সাজাচ্ছে। কিন্তু কি রুক্মিণী দেবী চিন্তা করছেন, ভাই কিছুক্ষণ পরেই আমাকে আবার শিশুপালের হাতে তুলে দেবে, যা আমার জীবনটা শেষ, হ্যাঁ, বুঝছেন, আমার মনোমতো আর স্বামী পেলাম না। তাই ভগবানের কাছে প্রার্থনা করছেন, আর ইতিমধ্যে একজন ব্রাহ্মণকে দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, যে আমি মরে যাব তবু শিশুপালের গলায় মালা দেব না, আর তোমাকে পেতে গেলে যদি আমাকে হাজার হাজার বছর জন্ম লাভ করতে হয় তাও হবে, তোমার রূপ গুণ শুনে আমি আকৃষ্ট হয়েছি, তোমাকে আমি স্বামী রূপে পাবো, হ্যাঁ, বুঝেছেন। সেই জন্যে রুক্মিণীর বাড়িতে অনেক সাধু সন্তরা আসতো, তাদের মুখে হরিকথা শ্রবণ করে রুক্মিণী দেবী আকৃষ্ট হয়ে ভগবানের কাছে প্রার্থনা। আর ভগবান কি করেন, যখন কেউ কোনো কিছু করতে চায় ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগং তম, তাকে আমি বুদ্ধি দান করি, হ্যাঁ। তাই আপনারাও যদি হরিকথা শ্রবণ করবেন, গীতা ভাগবত পড়বেন, হ্যাঁ, তাহলে ভগবান আপনাদেরকে বুদ্ধি দান করবে, কিভাবে যুক্ত হবেন, কিভাবে পড়বেন, হ্যাঁ, বুঝতে না পারলেও পড়ুন, দেখবেন আলাদা আনন্দ পাবেন, হ্যাঁ, ঠিক আছে। প্রতিদিন গীতাটা ওই যে পর্যন্ত পড়িয়েছি ওই পর্যন্ত প্রথম থেকে পড়বেন, কারণ 15 দিন একটু বেশি ক্লাস বন্ধ থাকবে, হ্যাঁ, এক সপ্তাহের জন্য আমি এক জায়গায় যাব, আর তারপরে রথ আছে, হ্যাঁ, উল্টো রথের পরে তারপরে ক্লাস আরম্ভ হবে, উল্টো রথের পরে একাদশী আছে, হ্যাঁ, একাদশীটা মনে হয় রবিবার পড়েছে, হ্যাঁ, তারপরে একাদশীর পরে ক্লাস হবে, শয়ন একাদশী আছে, তারপরে ক্লাস আরম্ভ হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি ভিডিও যারা অন করে রেখেছেন অফ করে রেখেছেন একবার দেখা দিলে আমি একবার দেখে নিয়ে তাহলে আমি বলতে পারি ভাই সবাই খুলেছে, ঠিক আছে, আমি এইবার ক্লাসটা আর 15 দিন বন্ধ রাখবো না। দেখছি আমাকে দেখতেই চাইছে না, তাহলে আমি দেখছি ভাই ওরা যখন দেখছে না তাহলে ক্লাসটা বন্ধ থাকলে ওরা তাহলে পরে বলবে ঠিক আছে প্রভু, হ্যাঁ, ভিডিও অন করবো, তাহলে আপনাকেও দেখবো, আপনারা দেখে তাহলে ক্লাসটা দেবেন, আনন্দ পাবেন, বুঝেছেন। তাই রুক্মিণী দেবী তিনি শ্রবণ করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। আমরা আকৃষ্ট হব কিভাবে বলুন, আমরাও ভগবানের কথা শ্রবণ করে আকৃষ্ট হব। এই যে ভগবানের কথা শ্রবণ করছি, শ্রবণ করতে করতে আমরা ভগবানের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হব। যে পড়তে পারুক আর না পারুক শুনলেও ভগবানের কথা শুনবে।
রুক্মিণী দেবী যেমন শুনেছে, সেরকম ভাবে আপনি বলবেন আমি তো বাবা পড়তে পারি না, আমি ঠিক আছে পড়তে পারেন না, বসে বসে শুনুন, হ্যাঁ, তাতেই লাভ। ঠিক আছে। তাহলে 12 নম্বর শ্লোক, হ্যাঁ, যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিম আপনতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করেন, হ্যাঁ, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মবন্ধনে আবদ্ধ হয়। হ্যাঁ, বুঝেছেন? আমরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মবন্ধনে আবদ্ধ হয়। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করে। এখন আপনি বলবেন যে প্রভু আমি তো যোগী নয়, আমি তাহলে নৈষ্ঠিক শান্তি লাভ করবো কি করে? না, যা কিছু হবে সব ভগবানকে নিবেদন করে খাওয়া দাওয়া থাকা সবকিছু করলে আপনিও শান্তি পাবেন। মা রবি রাখবি জয় ইচ্ছা তোয়ারা ওর পিলে তুয়া পদে নন্দ কিছু, এই মনোভাব থাকলে আপনিও আনন্দ পাবেন। হ্যাঁ, বুঝেছেন? এখন হট করে হবে না, আস্তে আস্তে হবে। হ্যাঁ, আমি যদি বলে দেবো এখন আমি নিজেরই আমারই নৈষ্ঠিক শান্তি পাচ্ছি না, তা আপনাদেরকে বলবো যে নৈষ্ঠিক শান্তি পাবেন। নৈষ্ঠিক মানে কি জানেন? নৈষ্ঠিক মানে স্থায়ী শান্তি। হ্যাঁ, এই কলি যুগে এরম হবে না। হ্যাঁ, ঝড় বৃষ্টি, এই যে প্লেনে ধাক্কা খেয়ে মারা গেল, এগুলো তো আমরা শুনছি যে ভাই কিভাবে মৃত্যু হয়। প্লেনে গেলেও মনে করি ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লেনে যাব। হ্যাঁ, বাসে চাপলে অ্যাক্সিডেন্ট হয়, এতে হয়, প্লেনেও হচ্ছে। কপালের নাম গোপাল, যার যেখানে মৃত্যু আছে হবে। এখন ওইটার জন্য আমরা যদি দেখুন, তবু আমরা দেখছি শুনছি। হ্যাঁ, আজকে কে বলছিল ইসরায়েল আর কার সঙ্গে যুদ্ধ হচ্ছে, বলছে প্রভু এরম চলছে। আমি বলছি যত শুনবে তত খারাপ ভাই, ওইসব দেখে লাভ নেই। হ্যাঁ, হরি কথা শোনো, হরি গুণ গান গাও, তাহলেই আনন্দ পাবে। ওইসব বেশি চিন্তা করলে অসুবিধা। সব কিছু প্ল্যান করছে চালাচ্ছে ভগবান। হ্যাঁ, বুঝেছেন? বাবা সংসারের টাকা কিভাবে আনছে কিভাবে কিনছে চিন্তা করলে আপনার মাথা খারাপ। আর মা কিভাবে গরমে রান্না করছে, খুন্তিটা কিভাবে নাড়ছে দরকার নেই, ওই যখন খেতে দেবে ভাই খেয়ে নে, এইটাই শান্তি। হুম, কিভাবে মা রান্না করলো আর বাবা কিভাবে টাকাটা নিয়ে এলো, ওই সব চিন্তা করতে হলে আপনি আর কিছু করতে হবে না। বাবার কাজ বাবা করছে, মায়ের কাজ মার করছে, আপনার কাজ পড়াশোনা করা বা খাওয়া দাওয়া করা। হ্যাঁ, মা বাবাকে যেমন সাহায্য করা সেরকম হবে, করলেই আনন্দ। হুম, সেই জন্য এখানে বলছেন নৈষ্ঠিক শান্তি লাভ করতে পারবো আমরা তখনই যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব। ঠিক আছে? হ্যাঁ, এই যে কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করে, এ আমাদেরও হয়ে যায়, যায় না বললে হবে না। যেমন আপনি মনে করুন রাত্রিবেলা আজকে রান্না করবেন, হ্যাঁ, ছেলেটা হঠাৎ এসে বলছে মা আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। তা কি করবেন? হ্যাঁ, স্বামী বলছে আমি রুটি খাবো, আমার এই শরীর ভারী হয়ে যাচ্ছে, আমি রুটি খাবো। ছেলেটা বললো মা আমি ভাত খাবো। মেয়েটা বললো মা আমি পটল ভাজা দিয়ে বা বেগুন ভাজা দিয়ে খাবো। তখন জ্বালার থেকে যন্ত্রণা, এখন কি করবেন? হ্যাঁ, স্বামী বলছে একটু রুটি সবজি করো, এইসব ভাজাভুজি করো না। তা আপনাকে একটু সবজিও করতে হবে, পটল ভাজাও করতে হবে, ভাতও করতে হবে, রুটিও করতে হবে। কার জন্য করছেন? স্বামীর জন্য রুটি সবজি, ছেলের জন্য ভাত পটল ভাজা, মেয়ে বলছে বেগুন ভাজা, তার জন্য বেগুন ভাজা। ঠিক আছে, হ্যাঁ, সবাই যা করছে। আর নিজের পছন্দ তার বলতে পারবেন না যে ভাই আমি এটা পছন্দ করি তাই এটা করব, তখন অবস্থা খারাপ। হ্যাঁ, দরকার নেই ভাই, ওরা যেটা করলো ওইখান থেকেই ভাগ করে খায় মায়েরা। মায়েরা দেখবেন নিজের পছন্দ করে না, পছন্দ করে স্বামী আর ছেলে মেয়ের। হ্যাঁ, মা দেখে বাবা তোদের জন্য যা হলো ওইটা থেকে আমি ছিঁড়ে ছুঁড়ে খাবো একটু থাকলে। হ্যাঁ, তা এখন বলবেন তাহলে আমরাও তো করার ফলে আশা নিয়ে করছি, মেয়ে কান্না করবে, স্বামী আবার নালে রাগ করবে। তা করলেও এইগুলো যেহেতু ভগবানকে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, ভগবানকে দেওয়ার ফলে ভগবান বুঝতে পারছে যে কত আর রান্না করি বাবা। হ্যাঁ, বুঝেছেন? তাই ভগবান ওই রুটিও খাবে, ভগবান দেখছে বাবা তোরা তো একটা একটা খাবি, আমি অনেকগুলো খাবো, আমি সবজিও খাবো, রুটিও খাবো, ভাতও খাবো, বেগুন ভাজাও খাবো, পটল ভাজাও খাবো।
ভগবান আনন্দেই থাকে। ভগবান দেখছে তোরা একটা দুটো খা, হ্যাঁ আমি অনেকগুলো খাবো। হ্যাঁ, সেই জন্য এই যে অনেকে বলে না যে করা ফলের প্রতি আসক্ত, আমরা তো ফলের আশা নিয়েই করি। হ্যাঁ, ছেলে মেয়ে কি করবে না করবে, ও করলে ও তো অসুবিধে নেই। ওই জন্যই তো ভগবান কৃষ্ণ নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোকটা কি বললো, এটা আমাদের জন্য বলেছে, বুঝেছেন? আমাদের ব্রহ্মচারীতে একটা কিচেন আছে, ওইখানেও জগন্নাথ আছে। হ্যাঁ, আর আমাদের রাজাপুরে ওখানেও জগন্নাথ আছে। আর মন্দিরে রাধা মাধব আছে। মন্দিরে রাধা মাধব ছানা সবজি টবজি খেয়ে একদম পুরা থালা ভর্তি করে দিচ্ছে, মিষ্টি দই সব দেয়। রাধা মাধব দেখছে ভাই তোরা কিচেনে যা পারিস খা, আমার এখানে ভালোই রান্না হচ্ছে, ওই জন্য ওর কিচেনটা আলাদা আছে। হ্যাঁ, আর রাজাপুরের যে কিচেন আছে জগন্নাথ, ও 56 ভোগ খায়। আর আমাদের কিচেনের জগন্নাথ চিন্তা করে ভাই যেটার দাম কম সেটাই পাই। হ্যাঁ, বুঝেছেন? দাম বেশি হলে দেখবে এতগুলো ভক্তের জন্য রান্না করতে, যদি বলে সজনা ডাঁটা কিনবো, বলে বাবা এখন যা দাম, এখন তুই আমই খা। হ্যাঁ, এখন প্রতিদিন আম খাওয়ায় আমাদের, কোনো চিন্তা নেই। হ্যাঁ, দেখছে যেগুলোর দাম কম সেগুলি আমরা ভাগে পাই। বুঝেছেন? তো ওই জগন্নাথ এরম হবে, ওই জন্য জগন্নাথ দুঃখ করে না, জগন্নাথ চিন্তা করে, কিচেনের জগন্নাথ চিন্তা করে তোরা যা পারিস খা, আমি মাঝে মাঝে রাজাপুরে গিয়ে আমার ওখানে খেয়ে আসবো যা। হ্যাঁ, ছানার সবজি টবজি পাটি চাপটা পিঠা, হ্যাঁ পায়েস, হ্যাঁ, আর আমাদের কবে ফিস্ট হবে সেদিন পায়েস দেখবো। হ্যাঁ, বুঝেছেন? কোনো চিন্তা নেই। তাই জন্য জগন্নাথের ওই ওই চিন্তা নেই, ওই জন্য আমরা ভগবান ইচ্ছা যেটা রান্না করব সেটাই ভগবানকে দেব, ভগবান বলবে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তোর বাড়িতে অসুবিধে নেই। হ্যাঁ, তুই যে গরম দুধ না দিস, মায়াপুরের রাধা মাধবকে গরম দুধ দেয়, আমি ওখানে খেয়ে আসবো যা, গোসরার দুধ। তোর বাড়িতে জল ঢালার দুধও দিতে হবে না, আর খাচ্ছি না। কারণ ভগবান বিভিন্ন বাচনের কাছে বিভিন্ন ভাবে খায়। বৃন্দাবনে গিয়েছিলাম, আমি বললাম কি ব্যাপার, 1 গ্লাস দুধে হাফ গ্লাস চিনি আর হাফ গ্লাস দুধ, মানে 1 গ্লাস পূর্ণ থাকে, তার মধ্যে হাফ গ্লাস চিনি থাকে আর হাফ গ্লাস। আমি বললাম কি, বলছে আমার গোপাল মিষ্টি খেতে ভালোবাসে তো চিনি ভর্তি করে দিই, দুধ অল্প দিই, আমি খা গুলে। আমি তারপরে ভগবান খাওয়ার পরে কি করেন, বলছে আমাদের যে পুরা গামলাটা থাকে ওইটাতে ঢেলে দিই, আর ওইটাতেই পুরা মিষ্টি হয়ে যায়। হ্যাঁ, গোপালের খাওয়াতে। আমি তাহলে আপনার গোপাল মিষ্টি খায়, কারো গোপাল রাত্রিবেলা দুধও খায় না। হ্যাঁ, বুঝেছেন? এমনি শুয়ে দেয় যে গোপাল রাত্রি হয়ে গেছে বাবা, রান্না টান্না করছি না, তুইও ঘুমা আমরাও ঘুমাই। তা ওইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি, এগুলো বলার অর্থ কেন, এলে কেন বললাম, এগুলো বলার অর্থ হচ্ছে যে ভগবান যার বাড়িতে যেমন আছে, যে যেমন দেয় ভগবান তাতে সন্তুষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে মেন। তাই কৃষ্ণ ভাবনায় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনায় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত, দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী তার কর্মফলের প্রতি আসক্ত। যারা দেহাত্ম বুদ্ধি তারা কর্মফলের প্রতি আসক্ত হয়ে কাজ করে, তারা প্রতিদিন দেয় না, ওই যেদিন ছেলের পরীক্ষা হবে বা মেয়ের বিয়ে হবে সেদিনই ঠাকুরের কাছে যায়, গিয়ে বলে ভগবান আজকে এসেছি, মেয়েটার বিয়ে যেন শান্তিপূর্ণভাবে হয় বা ছেলেটা পরীক্ষা পাস করে, তাই তোমায় দিলাম। হ্যাঁ, কিন্তু ভক্তরা এরম করে না, ভক্তরা রোজই দেয়। হ্যাঁ, পরীক্ষা দিতে গেলেও দেয়, মেয়ের বিয়ে হলেও দেয়, যেদিন পারে রোজ দেয় ভগবান। ওই জন্য ভগবান এতে খুব খুশি, এটাই ভগবান বলছেন। বুঝেছেন? যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন, তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ, কারণ তিনি কখনোই কর্মফলে আশায় উৎকণ্ঠিত হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দ্বৈত ধারণ যুক্ত হয়ে, হ্যাঁ দ্বৈত ধারণ যুক্ত হয়ে, দ্বৈত ধারণা যুক্ত হয়ে, অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠায় উদয় হয়। হ্যাঁ, বুঝেছেন? পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠার উদয় হয়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরতত্ত্ব পরমেশ্বর, কৃষ্ণ ভাবনায় তাই দ্বৈত ভাব নেই। বিশ্ব চরাচরে যা কিছু আছে তা সবই ভগবান কৃষ্ণের শক্তি জাত। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম, তা অপ্রাকৃত বা জড়জগতের কলুষ দ্বারা প্রভাবিত হয় না। তাই কৃষ্ণ ভক্ত শান্ত,
কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্র তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না। হ্যাঁ, এটি কৃষ্ণ ভাবনামৃতের রহস্য। শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুর অস্তিত্ব নেই, এই সত্য উপলব্ধি পরম শান্তি বা অভয় দান করে। 13 নম্বরে সর্বকর্মাণি মনসা সন্ন্যাস্তে সুখং বসি নবোদারে পুরে দেহি নৈব কুর্বন কারয়ন। বাহ্যের সমস্ত কার্য করেও, মানে বাইরের সমস্ত কার্য করছে, মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবোদার বিশিষ্ট দেহরূপ দেহে গিয়ে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজেই কিছু করেন না, কাউকে দিয়ে কিছু করান না। বাহ্যের সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবোদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করেন। হ্যাঁ, তিনি নিজে কিছুই করেন না আর কাউকে দিয়ে কিছু করান না। দেহধারী জীবাত্মা 9টি দ্বার বিশিষ্ট একটা নগরে বাস করে। আমাদের 9টা দরজা আছে। হ্যাঁ, নিচে 2টো দরজা আছে, একটা পেশাব নালী, একটা পায়খানা নালী, আর উপরে দরজা আছে 7টা, একটা মুখের ছিদ্র, 2টো নাকে, 2টো কানে, হ্যাঁ, আর 2টো চোখে। তাই জন্য বলছেন যে নবদ্বার বিশিষ্ট একটা নগরে বাস করে। দেহরূপী নগরটি কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকেই সাধিত হয়। জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু তবুও যদি সে ইচ্ছা করে তবে এর থেকে মুক্ত হতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে মেন। এইটার জন্যই জগন্নাথের কাছে যাওয়া, জগন্নাথকে দেখলে মুক্ত, এই প্রসাদ, এই কৃষ্ণ গীতা পড়া, ভাগবত পড়া, এই বলছে যদি সে ইচ্ছা করে তবে এর থেকে মুক্ত হতে পারে। হ্যাঁ, ইচ্ছাটা করতে হবে, নাহলে দরজা খুলে দিয়েছে, আপনি যদি বাইরে না যাবেন কি করে হবে? ইচ্ছা করতে হবে যে দরজা খুলে দিয়েছে, এখন অন্ধকার নেই, আলো হয়ে গেছে, আমি ঘর থেকে বেরোবো, এই ইচ্ছাটা মেনে। এখানে সেইটাই প্রবাদ বলছেন। তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তারা যথার্থ স্বরূপকে পুনরুজ্জীবিত করার ফলে সে তার দেহ বন্ধন থেকে মুক্ত হতে পারে। জীব যখন কৃষ্ণ ভক্তে পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয়। এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন জীবনযাপন করে যখন তার মনোবৃত্তি পরিবর্তন হয় তখন সে মহা আনন্দে এই নবদ্বার বিশিষ্ট নগরীতে বাস করে। এই 9টি দ্বার বিশিষ্ট নগরীর বর্ণনা করে বলা হয়েছে নবদ্বারে পুরে দেই হংস লীলায়তে বই বসি সর্বস্ব লোকস্য স্থাবরস্য চরস্য চ। পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মা দেহে বাস করছেন তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর। পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মা দেহে বাস করছেন, মানে আমাদের প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন। ঠিক আছে? হ্যাঁ, তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর। দেহের 9টি দ্বার রয়েছে, 2টি চোখ, 2টি কান, 2টি নাক, 2টি কান, মুখ, উপস্থ পায়ু। বদ্ধ জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয়, কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায় তখন তার দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয়। সে তার স্বরূপ উপনিষদে তাই বলা হয়েছে। সেই জন্য কৃষ্ণ ভাবনাময় মানুষ জড়দেহের বাহ্য আভ্যন্তরীণ এই 2 প্রকার কর্ম থেকেই মুক্ত। হ্যাঁ, বুঝেছেন? তাহলে এখন 14 নম্বরটা পড়ে দিই। হ্যাঁ, বুঝেছেন? না কর্তৃতাং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্ম ফল সংযোগং
সবা বস্তু প্রবর্ততে। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না। দেহরূপ, হ্যাঁ, দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না। সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এ সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। হ্যাঁ, একদিন আমি কথা প্রসঙ্গে বলছিলাম না যে আমি গালে আপনার থাপ্পড় মারলাম, এটা কিসের মাধ্যমে? ভগবানের ইচ্ছায় না, একমাত্র শুদ্ধ ভক্ত ভগবানের ইচ্ছায় করে। আমরা করি আমাদের গুণের প্রভাবে। ঠিক আছে, আমাদের গুণের প্রভাবে আমরা করি। ভগবদ গীতার সপ্তম অধ্যায় অনুসারে জীব ভগবানের মতোই পরা প্রকৃতি সম্ভূত, মানে চিন্ময় জগতে। এই পরা প্রকৃতি ভগবানের অন্য প্রকৃতি অপরা থেকে ভিন্ন। কোনো না কোনো ভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির প্রশ্নোত্তর করবো এখন। অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে। জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী একটি দেহ প্রাপ্ত হয়ে সে দেহে বাস করে। হ্যাঁ, জীবাত্মা তার কর্ম অনুসারে, ভালো করে শুনো, জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী, মানে এই দেহটা স্থায়ী নয়, কিছুদিনের জন্য, ক্ষণস্থায়ী এক দেহ, হ্যাঁ, একটি দেহ প্রাপ্ত হয়, সেই দেহে বাস করে। এইভাবে দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সে বদ্ধদশা প্রাপ্ত হয়। সে তখন অজ্ঞাতার অন্ধকারে আচ্ছন্ন, হ্যাঁ, সেই জড় দেহটিকে তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে এবং সেই দেহগত কর্মের ফল ভোগ করতে থাকে। হ্যাঁ, জন্ম জন্মান্তরে সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে সে দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে বুঝতে শেখে যে সে তার দেহ নয়, সেই মুহূর্তে সে তার দেহের বন্ধন থেকে, তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে ততক্ষণ সে মনে করে যে সেই হচ্ছে তার দেহটির ঈশ্বর, কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের ঈশ্বর নয় এবং তার কর্মফলের কর্তাও নয়। সে হচ্ছে ভব সমুদ্রে নিমজ্জমান, জীবন সংগ্রামে বিধ্বস্ত অনুসদৃশ্য জীব। ভব সমুদ্রের উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসে নিয়ে চলেছে, তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি নেই। চিন্ময় কৃষ্ণ ভাবনামিত রূপী তরণীর আশ্রয় গ্রহণ করলে এই ভব সমুদ্র পার হতে পারবে। কৃষ্ণ ভাবনামিত রূপী তরণী মানে নৌকার আশ্রয় গ্রহণ করলে সে ভব সমুদ্র পার হতে পারে, সমস্ত দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে। বুঝেছেন? ওই প্লেনে দেখেছেন আমাদের ইস্কনে গীতা দেখাচ্ছে। হ্যাঁ, শিলা প্রভুপাদের গীতার কত মাহাত্ম্য দেখুন। আমি আসামে প্রচার করছিলাম, মানে আসামেতে হোজাই বলে একটা জায়গা আছে, ওখানেতে সোনার লাইন তো সোনার দোকান, কাপড়ের লাইন তো কাপড়ের দোকান, মুদিখানা তো মুদিখানা, এরকম পরপর লাইনগুলো আছে, সরকার থেকে করে দিয়েছে। হ্যাঁ, টিনের ছাউনি দিয়ে এরকম ভাবে মুদিখানার দোকানগুলো একটু বড় করেছে, কাপড়ের দোকানগুলো একটু সাইজে করেছে, এরকম করে সরকার থেকে করে দিয়েছে। তা কাপড়ের দোকানে এখন কেউ লাইনে পরপর লাইনে আগুন লাগিয়ে দিয়েছে, তা পুরা কাপড়ের লাইন শেষ, একটা দোকানের একটা কোন অংশ পড়ে নেই। তারপরে খুলে দেখছে কি ব্যাপার, এটা কেন পুড়লো না, দেখছে ওখানে শ্রীল প্রভুপাদের ভাগবত গ্রন্থ আছে, বুঝেছেন? তা সেই জন্যে পড়েনি। তা কোনো প্রশ্ন আছে? আপনারা প্রশ্ন করার জন্য হাত তুলুন। হ্যাঁ, হ্যাঁ বলুন। দুজন আছে, সুষমা আছে আর ববি আছে আর অচ্যুত দাস আছে, হট করে চারজন তুলেছে। তো বলো কাকে বলছো? সুষমা আপনি মাইক অন করুন, হ্যাঁ মাইক অন করে বলুন।
কি প্রশ্ন আপনার? হরে কৃষ্ণ। সুষমা আপনি হাত তুলেছেন, প্রশ্ন করবেন, আপনাকে দেখতে পাচ্ছি না, এখন বলুন প্রশ্নটা। হ্যাঁ। प्रभु जी मेरे क्वेश्चन है, मेरे प्रश्न है प्रभु जी, जो आपने जो एकदम मत बोला শোনা যাচ্ছে না, ভালো স্পষ্ট ভাবে বলুন, আপনি বলুন, হিন্দিতেই বলুন, অসুবিধা নেই, আমি হিন্দিটা বুঝতে পারি, আমি উত্তর দেবো বাংলায়, বলুন। হ্যাঁ, আমার হিন্দি শুনলে সবাই হাসতে শুরু করে দেবে। बोलिए बोलिए, क्या प्रश्न बोलिए। हाँ सुषमा बोलिए। प्रभु जी गीता जो माइक है, আমি তো এটা বুঝলাম তো গীতার যে মার্ক ওটা আমরা যখন আমরা শ্রবণ করি, তো গীতার মার্কের মধ্যে যে শক্তি আমাদের মধ্যে আছে, সে শক্তি আমি সত্যি আমি সকলেই বুঝতে পারি যে শক্তি আছে গীতার মার্কের। কিন্তু গীতার গ্রন্থ বইটি যখন আমরা সমস্তটা পড়ে বুঝছি শ্রবণের মাধ্যমে, তত তো গীতার মার্কটা গীতা গ্রন্থ তো আমার মানে প্রত্যেক ঘরে আছে। তো গীতা গ্রন্থের মধ্যে যে এত মাহাত্ম, সবই বাড়িতে যে যত সদস্য আছে সবই তো জানি না যে গীতার মাহাত্ম এত এত আছে। যে গীতা গ্রন্থটি পড়বে সে জানতে পারে। তো প্রভুজি কি করলে সবাই গীতার মাহাত্ম মানে সকলে ঘরের মধ্যে জানতে পারবে যে গীতার মাহাত্ম এত গ্রন্থ প্রভুপাত যে আমাদের গ্রন্থের মধ্যে এত কিছু আমাদের জন্য অমূল্য রত্ন সম্বন্ধ রেখে গেছে, যে এটা সামনে নিজেকে এবং অপরকে আমরা সব সময় পরিষ্কারভাবে জানতে বুঝতে সবকিছু পারবো এবং ভগবানের তত্ত্ব সম্বন্ধে জানতে পারবো আমরা কি জিনিস এসেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এখন ব্যাপারটা হচ্ছে, আমি বললাম না যে শ্রবণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে যেমন ভাবে সুন্দর শ্রবণ করেছে সে তত আকৃষ্ট হবে। হ্যাঁ, শ্রবণটা ওই জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি শ্রবণ করেছেন গীতার মাহাত্ম্য যেন পড়ছেন, যে শ্রবণ করেনি সে বলছে কি আছে আমি জানি না, আমি পড়বো না। হ্যাঁ, তাই না? যেমন মনে করুন কোনো বাচ্চাকে একটা স্কুলে ভর্তি করাবেন, এখন অনেকগুলো স্কুল আছে, কোন স্কুলে আপনি ভর্তি করাবেন? আপনি সেই স্কুলগুলো সবাইকে শুনবেন যে ওই স্কুলে কখন স্কুলে আরম্ভ হয়, কখন ছুটি হয়, ওখানকার স্কুলে মাস্টাররা বকা দেয় কিনা, পড়াশোনা হয় কিনা, ওদের মাধ্যমিক রেজাল্টটা কেমন হয়, ভালো হয় কি খারাপ হয়। হ্যাঁ, এইসব দেখে আপনি ওই স্কুলে ভর্তি করবেন। আমার বাড়ি থেকে কতটা দূরত্ব, হ্যাঁ, তাকে কেউ দিতে যাবে কিনা, এরকম সব কিছু দেখে তবে সেই স্কুলে ভর্তি করে। হ্যাঁ, এমনি হট করে পড়ায় না, ভর্তি করে দেয় না। সেরকমভাবে এই গীতাটাও যারা শ্রবণ করে তাদের খুব শুনতে ভালো লাগবে, যারা শ্রবণ করে না ওরা বুঝতে পারে না, ওরা পড়তে চাইবে না। ঠিক আছে।